হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আবার বেনারসের আরেকটি ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি। বেনারসে তো অনেক জায়গা ঘোরার, তো যেহেতু আমরা 12-13 দিন ছিলাম আমার হাজব্যান্ডের কাছে, তো সেই জন্য যতটা পেরেছি ঘুরে নিয়েছি। তো আজকে আমরা যে বেরিয়েছি, আজকে আমরা 3টে মন্দির দেখব। তো তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর রাস্তায় দেখুন এই দোকানগুলো, এগুলো কিন্তু প্যারা, লাল প্যারা যে হয় সেই প্যারা। এই প্যারার দোকান কিন্তু চারিদিকে রাস্তার। তাও আমরা যখন গেছিলাম তখন কম ছিল, একটু ঠান্ডা পড়লে কিন্তু প্রচুর দোকান, প্রচুর দোকান। তো যাই হোক, দেখুন প্যারাগুলো কি সুন্দর করে সাজিয়ে রাখা, উপর থেকে কিন্তু প্লাস্টিক কভার করা আছে। বন্ধুরা, এই প্যারাগুলো কিন্তু দু রকম হয়, একটা হচ্ছে মাখা সন্দেশের মতো, আর ওই সন্দেশটাকে কি ওই মাখা সন্দেশটাকে কিন্তু আবার গোল গোল করে ঠিক এইভাবেই রেখে দেওয়া আছে। আর এইভাবে রেখে দিলে কিন্তু এটা শক্ত হয়ে যায়। আর যেটা মাখা প্যারা আছে ওটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো দেখুন, যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে এসে চলে এসেছি প্রথমে মহাকালী মন্দিরে। এখানে কিন্তু কোনো মন্দিরে ভিডিও করা যায় না, আমি বাইরে থেকে টুকটুক করে একটু ভিডিও করে নিয়েছি। এখানে দেখুন যজ্ঞ হচ্ছে, অনেকে পুজো দিচ্ছে। তারপরে কোনো কারুর যজ্ঞ করা থাকলে তারা যজ্ঞ করছে ওখানে বসে পুরোহিতকে দিয়ে। তো সব মন্দিরেই মোটামুটি লোকজন ছিল, ভিড় ছিল। খুব যে বিশাল ভিড় তা না, কারণ সময়টা তো গরমের, তো সেই জন্য একটু ফাঁকাই ছিল। আর এইটা হচ্ছে মূল মন্দিরের গেট, এখান থেকেই ঢুকবো। মন্দিরের ভেতরে গিয়ে কিন্তু কোনো রকম ফটো বা ভিডিও তোলা যাবে না, সেই জন্য বাইরে থেকে যতটা পারলাম আমি ভিডিও করে নিয়েছি, তো সেটাই শেয়ার করলাম। এবার আমরা মন্দিরের ভেতরে চলে যাব। বাইরে কিন্তু অনেক দোকান আছে, পুজো দেওয়ার সামগ্রী সব পাওয়া যায়। আর এখানে প্রতিটা দোকানে অনেক সুন্দর সুন্দর চুনরি আছে, যেগুলো মাকে দিয়ে সবাই পুজো দেয়। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে এবার আমরা যে দোকানে জুতোটা খুলে রেখেছিলাম সেই দোকানে থেকে জুতোটা পরবো, পরে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পথে হঠাৎ করে চোখে পড়লো এনাকে, উনি বজরংবলী সেজে কিন্তু একটা গাছের তলায় বসে আছেন, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো যাই হোক, আমরা এবার বেরিয়ে গেছি। আর আমার মেয়ে কিন্তু আগে ভাগে গাড়ির মধ্যে উঠে পড়েছে, কারণ এখানে কিন্তু প্রচুর বাদরের উৎপাত। মানে মানুষের হাত থেকে কিন্তু এই খাবার জিনিস থাকলে বা ব্যাগ, ফোন, চশমা সব নিয়ে নেয়। ও তো সেই ভয়ে আমার মেয়ে তাড়াতাড়ি গিয়ে দৌড়ে গাড়িতে উঠে পড়েছে। তো আমাদের মহাকালী মন্দির দেখা হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে অষ্টভুজা মন্দিরে। তালাব শুকিয়ে গেছে পুরো, একটুখানি জল আছে, অনেকটা জল হয় কারণ সিঁড়িটা দেখো কত উঁচুতে সিঁড়িগুলো, দেখেছো? ভালো লাগছে জায়গাটা কিন্তু বেশ, না? এদিকে জঙ্গল আর ওই যে উঁচু পাহাড়, ওই পাহাড় থেকে আমরা যাব হচ্ছে মন্দিরে, অষ্টভুজা মন্দির। তো আমরা এখন চলে এসেছি অষ্টভুজা মন্দিরে। তো দেখুন বন্ধুরা, এখানে কত বাদর, প্রচুর বাদরের উৎপাত কিন্তু। আর এখানেও কিন্তু এই মন্দির যাওয়ার পথে প্রচুর দোকান, আর প্রত্যেকটা দোকানে কি সুন্দর সুন্দর চুনরিগুলো, যেগুলো মাকে কিন্তু দেওয়া হয়। আর পুজোর সামগ্রী তো প্রচুর আছে। আর এখানে সব থেকে ভালো যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এখানে প্রচুর চুড়ির দোকান। মানে এত সুন্দর সুন্দর কাচের চুড়ি, মানে দেখলে কিনতে ইচ্ছা করবে। হ্যাঁ, বেশ সুন্দর লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি পোকা উঠছে বলতো? পাহাড়ি পোকা। পাহাড়ি পোকা, হ্যাঁ। আমি তো বাবা আসছে, গুড়ি গুড়ি পোকা, একদম গুড়ি গুড়ি পোকা, চোখের সামনে শুধু এমনি ঘুরছে এসে। তো ফ্ল্যাশ অন হয়ে গেছে বাবা। তো বন্ধুরা, এখানে কিন্তু মন্দিরটা পাহাড়ের অনেকটাই নিচে। আমরা উপরে আসলাম গাড়ি চড়ে, এবার নিচে নামতে হবে মন্দিরে যেতে। তো আমরা এখন অষ্টভুজা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু বেশ ভালোই লাইন ছিল, আর এত গরম, মানে দাঁড়াতেই পারছিলাম না। পাশে আবার যজ্ঞ হচ্ছে, যজ্ঞের আগুন জ্বলছে।
এখানেও কিন্তু সেই নিয়ম, লাইনের বাইরে দাঁড়িয়ে একটুখানি আমি ভিডিও করেছি, তাও কিন্তু এটা আমি লুকিয়ে করেছি, কারণ ওখান থেকে যে ওখানকার মন্দিরে যে লোকগুলো আছে তারা কিন্তু বলছিল এখানে কিন্তু ভিডিও অ্যালাউ নেই, ভিডিও করবেন না। তো যাই হোক, লাইনে দাঁড়িয়ে আমি এইটুকু ভিডিও করতে পেরেছি। এরপরে আমরা মন্দিরের ভেতরে চলে যাব। দেখুন এখানে যজ্ঞ হচ্ছে, ঠিক মন্দিরে ঢোকার আগেই কিন্তু এই যজ্ঞবেদীটা। এরপর আর মন্দিরের ভেতরে কিন্তু আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। মন্দির থেকে এবার আমরা বেরিয়ে এসেছি ঠাকুরকে দর্শন করে। হ্যাঁ মা, কোথায়? ও বাদর। না না, এদিকে আসবে না বাবা, আসবে না, তুই ভয় পাস না, ওদিকে ভর্তি। আচ্ছা আমরা এদিকে আসো, এদিকে আসো। ও তাই থাকো মা, আমি 2 মিনিট দাঁড়িয়ে নি, কারণ নামতে যত সোজা উঠতে অত কঠিন। এই কটা সিঁড়ি হবে মোটামুটি? মা নিচে নাম, আঁকা নিচে নাম, 100 বেশি হবে না? এবার আমরা যাব বিন্ধ্যবাসিনী মন্দিরে, সেটাও কিন্তু পাহাড়ের উপরে। আর যাওয়ার পথে দেখুন এদিকে রাস্তা ফাঁকা, মানে জায়গাগুলো, আর এখানে রয়েছে অনেক পাথর, আর একটার পরে একটা করে সাজিয়ে রেখেছে অনেক মানুষ। দেখুন এরা কিন্তু তৈরি করছে সেই পাথরগুলো, সাজাচ্ছে একটার পরে একটা করে। তো এখানকার মানুষরা বলে যে ভগবানের নাম করে এখানে যদি একটার পরে একটা করে পাথর সাজানো হয়, যদি ধরুন আপনি 5টা পাথর একটার পর একটা সাজিয়েছেন, তাহলে আপনার ভবিষ্যতে 5তলা বাড়ি হবে। তো আমি আবার আমার মেয়েকে ইয়ার্কি মেরে বললাম, দেখ সোনাই, তুই একটা বড় পাথর তুলে রেখে দিয়ে আর দেখবি ভবিষ্যতে তোর একটা রাজপ্রাসাদের মতো বাড়ি হবে। ভালো লাগছে আমার সত্যি কথা। তো আমরা এখন বিন্ধ্যবাসিনী মন্দিরে যাচ্ছি। প্রচুর দোকান, সাইড সাইড। বন্ধুরা এই মন্দিরগুলো কিন্তু ইউপির মধ্যেই পড়ে, আর বেনারস শহর থেকে কিন্তু অনেকটাই দূরে। তো এইগুলো কিন্তু একটু সময় নিয়ে দেখতে হয়, একটা গাড়ি ভাড়া করে। তো দেখুন আমরা এখন বিন্ধ্যবাসিনী মন্দিরে কিন্তু চলে এসেছি। এই বিন্ধ্যবাসিনী মন্দির কিন্তু একটা ছত্তিশগড়েও আছে। বন্ধুরা এই যে মন্দিরগুলো দেখলাম আমরা আজকে, তো এই প্রত্যেকটা মন্দির কিন্তু খুব সুন্দর মন্দির, আর প্রত্যেকেই এখানে বলে যে এই মন্দিরগুলো কিন্তু খুবই জাগ্রত। তো যাই হোক, আমরা এখন বিন্ধ্যবাসিনী মন্দিরে এসেছি। এবার এখানে আমরা একটু লাইন দেব। লাইন দেখলাম বেশ তাড়াতাড়ি চলে যাচ্ছে, কারণ এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দেয় না ভেতরে। এখানেও কিন্তু একই নিয়ম, এই মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ফটো বা ভিডিও করা যায় না। এই মন্দিরে দেখলাম বেশ সুন্দর ব্যবস্থা করা আছে, প্রচুর ফ্যান লাগানো আছে, আবার অনেক জায়গায় কিন্তু কুলারও দেওয়া আছে যাতে মানুষের কষ্ট না হয়। তো মন্দির থেকে ঢুকে আমরা বেরিয়ে এসেছি, আর বাইরে এসে দেখি এখানে মা বিন্ধ্যবাসিনী ছোট্ট একটা মূর্তি আছে। অনেকে লাইনের ভয়ে কিন্তু ভেতরে যায় না, তো সেই জন্য কিন্তু এখানে অনেকেই মাকে প্রণাম করে চলে যাচ্ছে। সন্ধে হয়ে গেছে আর চারিদিকে কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছে, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল এই মন্দিরটা। আমরা কিন্তু অনেকক্ষণ বসেছিলাম এই মন্দিরে, তারপর এখান থেকে আমরা বেরিয়ে সোজা এবার আমাদের বাড়ির দিকে যাব। তো যাওয়ার পথে আমার হাজব্যান্ডকে বললাম বেনারসে যখন এসেছি তখন আজকে একটু লিট্টি চোখা খাবো, কারণ এখানকার তো লিট্টি চোখা খুব বিখ্যাত। তো আমাদের যে ড্রাইভার ভাই ছিল, ওর নাম হচ্ছে বিশাল, ও আমাদের নিয়ে আসলো এই জায়গাটাতে। এই যে রেস্টুরেন্টটা, এটা কিন্তু লিট্টি চোখার জন্য খুব বিখ্যাত। ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দুর্দান্ত সুন্দর, মানে কি বলবো, ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার। আর যে কুলোটা দেখলে, কুলোর মধ্যে কিন্তু মেনুটা দেওয়া আছে। আর এখানে এই সেই রেস্টুরেন্টের ভেতরে কিন্তু পুরোনো দিনের 80s 90s সুন্দর সুন্দর গান চলছিল, এত ভালো লাগছিল। ওই রকম গান, এরকম একটা অ্যাম্বিয়েন্স, মানে দুর্ধর্ষ ব্যাপার ছিল। আর আমরা নিয়েছিলাম 4 প্লেট লিট্টি চোখা, আর সেখানে একটা প্লেটে ছিল একটা হচ্ছে ছাতুর লিট্টি, আর একটা হচ্ছে পনিরের লিট্টি, আর চোখা তো 1 বাটি করে ছিল। তো এত বড় বড় মানে লিট্টিগুলো ছিল, সে একটা কিন্তু গোটা খেলে আর একটা গোটা খাওয়া যাচ্ছিল না। আর স্বাদের কথা তো নাই বললাম, দুর্দান্ত স্বাদ ছিল। পুরো ঘি চপচপ করছে লিট্টিগুলোর উপরে, এত সুন্দর করে বানানো। আর এই যে বলছি না, অ্যাম্বিয়েন্সটা দেখুন কি সুন্দর, চারিদিকে সুন্দর করে দেওয়ালে এঁকে একদম একটা গ্রাম্য পরিবেশ তৈরি করা।
এই রেস্টুরেন্টটা কিন্তু এখানে খুব নামকরা একটা রেস্টুরেন্ট লিট্টি চোখার জন্য। এদের এখানকার ভাষায় বলে কিন্তু ঠেট বানারসি, মানে হচ্ছে একদম অথেন্টিক বানারসি লিট্টি চোখা, মানে একদম অথেন্টিক জিনিসটা পাওয়া যায় এই রেস্টুরেন্টে। এর ভেতরে কিন্তু যেরকম রাস্তায় ধাবাতে এই খাটিয়া পাতা থাকে সেরকম খাটিয়ার ব্যবস্থাও করা আছে। কেউ যদি টেবিল চেয়ারে বসতে চায় টেবিল চেয়ারে বসতে পারে, কেউ খাটিয়া বসতে চাইলে খাটিয়াতেও বসতে পারে। তো যাই হোক, এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া সেরেছি। আর এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে লস্যিও নিয়েছিলাম প্রথমে, তো লস্যিটার ভিডিওটা করা হয়নি, এত খিদে পেয়েছিল খেয়ে নিয়েছি ফটফট করে। লস্যিটাও কিন্তু দুর্ধর্ষ ছিল। তো দেখুন, এটা হচ্ছে ছাতুর লিট্টি আর একটা হচ্ছে পনির লিট্টি, এই যে বিশাল বড় বড় একটা ক্রিকেট বলের মতো। বিশ্বাস করুন বন্ধুরা, ভীষণ ভালো খেয়েছিলাম লিট্টি চোখা, কারণ আমি লিট্টি চোখা অনেকদিন ধরে খাবো ভাবছিলাম, কিন্তু খাওয়া হচ্ছিল না। বহু বছর আগে একবার আমি বড় বাজারে খেয়েছিলাম, তো মোটামুটি ভালো লেগেছে। তো এখানকার মতো তার হবে না, তো এখানে তো ভীষণ ভালো এরা বানায় লিট্টি চোখা। তো এখানে রাতে খাওয়া দাওয়া সেরে এবার আমরা বাড়ি যাব। তো বন্ধুরা, আপনারা বেনারসে আসলে একবার হলেও এই ঠেট বেনারসিতে এসে লিট্টি চোখা খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো। তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আজকের মতো টাটা।